জীবনের পথে চলতে চলতে সবাই তো ভুল করে, কেউ বা আবার সবটা যেন ভুলেই জীবন গড়ে। ভুলগুলো সব হয় না রে ফুল, হলে ভালোই হতো। ওই ভুল নদীতে সাঁতার কেটে থাকতো যে যার মতো। উপায় তো নাই, সময়টা হায়, হিসেব রাখছে জমা। মানুষের কাছে ক্ষমা থাকলেও সময় দেবে না ক্ষমা। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। ফুরফুরে বাতাস নেওয়ার জন্য চলে এলাম বারান্দায়। সকালের বাতাস গায়ে লাগাতে লাগাতে গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। সাথে গাছের সাথে ফুলের সাথে মনের কথোপকথন চলছে। কেউ বা হাসছে তো কেউ বা কাঁদছে। আমার মনে হয় আমি ওদের ভাষা বুঝি। পানি দিতে দিতে চোখ আটকে গেল এক কাদো কাদো গাছের দিকে, যার গায়ে অ্যাটাক করেছে কিছু ছোট ছোট বিছা। তাই এদের নির্মূল করার জন্য দিয়ে দিচ্ছি কীটনাশক। গাছের চারিদিকে খুব ভালো করে এই কীটনাশক দিয়ে দিচ্ছি, যাতে করে সব জায়গায় পৌঁছায়। সাথে হাসনাহেনা গাছটাও একটু কীটনাশক দিয়ে দিচ্ছি। রাতের রানী হাসনাহেনা, নতুন ফুল এসেছে, রাত হলেই সুগন্ধে মৌ মৌ করে আমার পুরো রুম। গাছের সাথে সুখ দুঃখের কথোপকথন শেষ করে চলে এলাম রুমে। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, তাই সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে ঘরে থাকা কিছু নেটের কাপড় দিয়ে পর্দায় একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। আর তাই কাপড়গুলোকে ভাঁজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি পর্দার দুই সাইডে টার্সেল দেওয়ার জন্য। এরই মধ্যে আমার বাবার বাসা থেকে কিছু ফল পাঠানো হয়েছে। ফলগুলি গুছিয়ে নিতে নিতে ভাবলাম এই ফল দিয়ে বিকেলের নাস্তায় একটা ডেজার্ট আইটেম হয়ে যাক। যে কথা সেই কাজ, চলে এলাম ফ্রুট কাস্টার্ড বানাতে রান্নাঘরে। চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দুধটা ভালো করে জাল করে নিলাম। পরিমাণ মতো কাস্টার্ড পাউডার নিয়ে পানিতে গুলিয়ে গরম দুধে দিতে হবে আর নাড়তে হবে। অন্যদিকে কিছু পরিমাণ সাগুদানা নিয়ে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। সাগুদানা সেদ্ধ হলে একটা ঝাঁঝরিতে ঢেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবারে কাস্টার্ড পাউডার দিয়ে জাল করা দুধের মধ্যে সাগুদানা দিয়ে ভালো করে মেশাতে হবে। এর ঘনত্বটা একটু বাড়ানোর জন্য একটা আম ব্লেন্ড করে দিয়ে দিলাম। এতে করে এর কালার এবং স্বাদ দুটোই বেড়ে যাবে। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করার সময় যেহেতু নাই, তাই ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিলাম ৮ ঘন্টার জন্য। আঙুর, আম, আপেল, ড্রাগন, কলার সংমিশ্রণে আমাদের আজকের ফ্রুট কাস্টার্ড। ফলগুলো কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর এই কাজ করার জন্য আমার জায়েরা, আমাদের মেয়েরা এবং আমার ছেলেও লেগে গেছে। এখানে ছোট বড় অনেকেই উপস্থিত আছে। সবাই যে কাজ করছে তা কিন্তু নয়।
কেউ কাজ করছে, কেউ দেখছে, তো কেউ খেলছে। হাসি আনন্দে ভরপুর আমাদের এই পরিবার। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। কিছু জানার ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এবার ফল কাটা শেষ। এখন ঠান্ডা হওয়া কাস্টার্ডের মধ্যে ফলগুলো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি আমাদের ফ্রুট কাস্টার্ড। তবে হ্যাঁ, ফল মিশিয়ে রেখে দিতে যাবেন না, এতে করে এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। সাথে সাথে খেয়ে ফেলুন। একা একা খাওয়ার চেয়ে অনেকে মিলে কোনো কিছু খেলে ওই জিনিসের স্বাদ 3 গুণ বেড়ে যায়। এবারে খাওয়ার পালা। এরপর রাতের অন্যান্য সকল আয়োজন শেষ করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত 3টার দিকে অনেক চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙে যায়। বারান্দায় গিয়ে বুঝতে পারলাম এলাকায় ডাকাত দল প্রবেশ করেছে। এখন অনেক জায়গায়ই ডাকাতি হচ্ছে, তাই সবাই সাবধানে থাকবেন। দেশের এমন অবস্থায় ভেতরটা কেমন উদ্বিগ্ন হয়ে উঠল। আর এভাবেই ফজর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ফজরের নামাজ আদায় শেষে কোরআন তেলাওয়াত করে একটু রেস্ট নিয়ে কাজে লেগে গেলাম। গতকালের অসমাপ্ত কাজটাই আজকে শেষ করতে চলে এলাম। একে একে সবগুলি টার্সেল লাগিয়ে নিলাম। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তাই কথায় বা কাজে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আইডিয়াটা কেমন আর দেখতে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমার কাছে তো বেশ লাগছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।